আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবার কিন্তু কথা বলার সাহস থাকে না। আর এই প্ল্যাটফর্মে কথা বলার সাহস না হলে সামনের দিকে এগোনো যায় না। তাহলে এখন কী করা উচিত? একটা বিষয় তো উচিত আছেই যে কী করা উচিত, কীভাবে কথা বলতে হবে। এখানে আপনার কথা বলার প্র্যাকটিস তো আপনাকে করতে হবে। তার আগে হলো যে আপনাকে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য, সামনের দিকে নেওয়ার জন্য, অডিয়েন্স বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, এখানে ছবি আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, বিভিন্ন জনের কথা আপনার দেখতে হবে এবং সেখান থেকে উপলব্ধি অর্জন করতে হবে। যখন আপনার মনে চাইবে একটু কথা বলতে, ঠিক তখনই কথা বলতে শুরু করবেন। যাই হোক, যে বা যারা আমার এই ভিডিওটি দেখবেন, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেহেতু আমার ফলোয়ার খুব কম আছে এবং রিকোয়েস্ট করছি না বিধায় অনেকেই হয়তো আমাকে ফলো করছেন না, অনেকেই হয়তো আমাকে কমেন্ট করছেন না। তো ভিডিওটা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটরের মতো। কিন্তু এখন নিজের জন্য কিছু চাওয়া উচিত আপনাদের কাছে। সেই উপলক্ষে এই ভিডিওটা করলাম যে আপনাদের যদি আমার কথা বা আমার ভঙ্গি, মানে আমার বাচনভঙ্গি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এখানে একটু লাইক করে দেবেন। ঠিক আছে? পারেন তো একটু শেয়ার করে দিবেন অডিয়েন্স বাড়ানোর জন্য। আর ইনভাইট করে দেবেন আপনার বন্ধুদের সাথে আমার এই পেজ আইডিটি। তো যাই হোক, আমি যে মূল কথায় চলে যাচ্ছি, সেটা হলো যে আমি প্রায় বলে থাকি আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস দৃঢ় হলে আপনার সফলতা হবে। আত্মবিশ্বাস না থাকলে আপনার হবে না। এই কথাটা কিন্তু অপ্রিয় সত্য। আত্মবিশ্বাস বুঝতে হলে যে আমি কীভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস করব। অর্থাৎ এই আত্মবিশ্বাসের যে মূল চাবিকাঠি হলো আপনার দক্ষতা। সেখানে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। সেটা কি? যে আপনার কথা বলার দক্ষতা। আপনি আসলে কথা বলতে পারেন কিনা। তখন কথা বলার যখন দক্ষতাটা বৃদ্ধি পাবে, তখন আপনি সবার সামনে আত্মবিশ্বাসের সাথে বলবেন যে, কেন আমিও তো বলতে পারি। সেই জায়গাটাও আত্মবিশ্বাসটা দৃঢ় হবে। এটা কোনো ব্যাপার না। এবং যে বিষয়ে আপনি জানেন, সে বিষয়ে কিন্তু উপস্থাপন করার জন্য মানে আত্মবিশ্বাস নেই। কিন্তু আপনি পারেন। যে আমি দৌড়াইতে পারি। কিন্তু আপনার আত্মবিশ্বাস নেই। না, হয়তো হেরে যাব। কিন্তু আমি দৌড়াবো না। কিন্তু আপনি আত্মবিশ্বাস নিয়ে দৌড় দেন, অবশ্যই আপনি দৌড়ে জিতে যাবেন। আপনি যখন না আমি তো কথা বলতে পারি, কিন্তু না আমি এখানে কথা বলবো না। এই যে বললে কেমন হবে, কে কী বলবে, এইসব কখনো চিন্তা করা যাবে না। ঠিক এই জায়গাটাতে যখন আপনি কথা বলবেন যে আমি যা বলছি তাই সঠিক এবং আমার এই কথা বলাটা সুন্দর হয়েছে এবং এটা জনগণ আমাকে বা অনেকেই আমাকে এটাকে উপলব্ধি করবে। তো এই যে উপলব্ধি করবে, এটা বিশ্বাস করছেন আপনি নিজেকে, এটাই আপনার আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে অবশ্যই আপনাকে মানুষ এবং আপনার বন্ধু-বান্ধব, আপনার অডিয়েন্স যেকোনো জায়গাতেই আপনার সফলতা আসবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।